একত্ববাদের তৌহিদের দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য সে এমন চক্রান্ত করেছে, একজন একজন করে উলামায়ে কেরামদেরকে বিদেশের বাইরে পাঠায়, আর যাদেরকে বিদেশের বাইরে পাঠাইতে না পারে তাদেরকে আয়নাঘরে গিয়ে নিয়ে রাখতো। কথা বলেন ঠিক কিনা? এরকম ইতিহাস আমরা দেখেছি। বিগত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা বাংলার জমিন থেকে একত্ববাদের আওয়াজকে বন্ধ করার জন্য এরকম উলামায়ে কেরামদেরকে কাউকে দেশের বাইরে পাঠিয়ে দিত, আবার কাউকে আয়নাঘরের ভিতরে রেখে দিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তুমি আমার বন্ধুদের ব্যাপারে, উলামায়ে কেরামের ব্যাপারে, তৌহিদি জনতার ব্যাপারে, এরকম আম সাধারণের ব্যাপারে ষড়যন্ত্র চালাও, অপেক্ষা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও বাংলার জমিন ছাড়তে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? বিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم نحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমি আপনাদের সামনে সূরাতুল আলে ইমরানের 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াতের উপরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে মানব জাতি হিসেবে সৃষ্টি করেছেন। কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলতেছেন কুল, হে নবী আপনি মানুষদেরকে বলে দেন, হুম্মা মালিকাল মুলক, সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন নবী আপনি মানুষদেরকে জানায় দেন সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, আমি আল্লাহ। আমি আবার আমার
যার থেকে রাজত্ব কেড়ে নেওয়ার ইচ্ছা হয় আমি আল্লাহ পাক তার থেকে রাজত্ব কেড়ে নিই। এই আয়াতের পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি যাকে ইচ্ছা ইজ্জত দান করি, সম্মান দান করি, আবার যার থেকে ইচ্ছা সম্মান কেড়ে নেই। একমাত্র কল্যাণ এর মালিক আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক। সম্মানিত হাজিরিন, আল্লাহ কেমন মালিক? আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন জলিলুল কদর রাসূল, আল্লাহ পাকের একজন গুরুত্বপূর্ণ রাসূল, যেই রাসূলের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। জোরে বলেন, কি উপাধি দিয়েছেন? খলিলুল্লাহ, আমি আল্লাহর বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা পরিস্থিতিতে দুনিয়ার জমিনে অবতরণ করেন, যেই সময়কার বাদশা ছিল নমরুদ, আর নমরুদ ছিল সবচেয়ে অনেক বড় জালেম। এমন জালেম ছিল নমরুদ, এমন জালেম ছিল, এমন অত্যাচারী ছিল, এমনকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ব্যতি রেখে আসমান জমিনের মালিক, সর্বময় ক্ষমতার মালিক আমি আল্লাহকে বাদ দিয়ে ওই নমরুদ ওই জমানার মানুষদেরকে এটা বলাইতে বাধ্য হয়েছে যে আমি নমরুদ হইলাম তোমাদের খোদা। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই জমানার সমস্ত মানুষগুলা নমরুদকে খোদা মানা শুরু করে দিয়েছে। এক পর্যায়ে এমন একটা পরিস্থিতি হয়েছে, নমরুদ রাতের বেলা ঘুমায়া স্বপ্ন দেখে একজন ছোট্ট বালক দুনিয়ার ভিতরে, অর্থাৎ নমরুদের জমানায় অবতরণ করতেছে। একজন ব্যক্তি, একজন ছোট্ট বালক নমরুদের জমানায় অবতরণ করতেছে, এবং সে দুনিয়ার জমিনে সে নমরুদের যত রাজত্ব আছে, নমরুদের যত বাহাদুরি আছে, নমরুদের যত ক্ষমতা আছে, সমস্ত ক্ষমতাকে তছনছ করে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বপ্ন যখন নমরুদকে দেখাইলেন, নমরুদ তার রাজপ্রাসাদের একজন ব্যক্তিকে দায়িত্ব দিল, জমানার সবচেয়ে বড় পণ্ডিত, জ্যোতির্বিদ্যা যার কাছে আছে, যে স্বপ্নের ব্যাখ্যা করতে পারে, তাকে আমার দরবারে নিয়ে আসো। সারা জমানার ভিতরে, ওই জমানার ভিতরে খুঁজে খুঁজে ইব্রাহিম আলাইহিস সালাম আসবেন। ওই জমানায় নমরুদ একজন ব্যক্তিকে, ওই নমরুদ একজন জ্যোতিষীকে তার দরবারে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে নমরুদ বলতেছেন, আমি এমন এমন স্বপ্ন দেখলাম, একজন ছোট্ট বালক দুনিয়াতে অবতরণ করেছে, একজন ছোট্ট বালক দুনিয়াতে অবতরণ করেছে, সে আমার রাজত্ব তছনছ করে ফেলতেছে। এইবার ওই স্বপ্নে বলনেওয়ালা পণ্ডিত বলতেছেন, নমরুদ এমন একজন বালক অচিরেই অবতরণ করবে, দুনিয়ার জমিনে আসবে, যিনি তুমি নমরুদের মিথ্যা দাবিকারী খোদা বাদ দিয়ে আসমান জমিনের মালিক, সব কিছুর মালিক, কুল কায়নাতের মালিক, ওই আসমানের মালিক, জমিনের মালিক আমি পণ্ডিত, এবং তুমি নমরুদের মালিকের একত্ববাদের দাওয়াত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এর সংবাদ শুনে নমরুদ তার রাজ্যের সেনাপতিকে আদেশ করলেন, সেনাপতিকে ডাকো। সেনাপতি রাজ্যের ভিতরে উপস্থিত হয়ে গেছে। ওই সেনাপতি ছিল আজর। কে ছিল? যার ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, যার উপাধি ছিল আজর। মূলত নাম আজর না, ইব্রাহিম আলাইহিস সালামের যে পিতা ছিল, ওই পিতার উপাধি ছিল আজর, কিন্তু নাম আজর ছিল না। ওই আজরকে ডাকা হলো। নমরুদ বললেন, এখন থেকে নিয়া, এই সময় থেকে নিয়া বনি ইসরাইলের ঘরে ঘরে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করার সাথে সাথে তোমরা তাদেরকে হত্যা করে ফেলবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, যদি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইতে চান, তাহলে নমরুদের মতন
দাজ্জাল আর আল্লাহ বিরোধী ওই কাফেরের শক্তি ছিল যে ইব্রাহিম আলাইহিস সালামকে আটকায় রাখবে? জোরে বলেন, ছিল? মুহতারাম হাজিরিন, নমরুদ পায়তারা শুরু করে দিল। একটা একটা করে বনি ইসরাইলের ঘরের ভিতরে সন্তান জন্মগ্রহণ করতেছে। আর নমরুদের নেতৃত্বে, আজরের নেতৃত্বে ওই সন্তানগুলোকে হত্যা করে ফেলা হইতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। শিশুগুলাকে হত্যা করে ফেলা হইতেছে। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামের আম্মাজানের গর্ভে হযরতে ইব্রাহিম চলে আসছেন। এইবার আজর দুশ্চিন্তায় পড়ে গেলেন, আরে দায়িত্ব তো আমার হাতে, আমি আমার নিজের সন্তানকে কিভাবে হত্যা করে ফেলবো? এই বলে আজর কি করলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আম্মাজানকে ওই গুহার ভিতরে, জঙ্গলের ভিতরে রেখে আসছেন, যে যতদিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম বড় না হবেন ততদিন পর্যন্ত ওইখানে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর কারিশমা শুরু হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মাজান যখন ওইখানে অবস্থান করলেন, ওইখানে কোনো ব্যক্তি নাই, কোনো মহিলা নাই, কোনো ডাক্তার নাই, কোনো কেউ নাই, কেউ ওইখানে ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মাজান ব্যথা শুরু হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে চলে আসছে। এখন ইব্রাহিম আলাইহিস সালামের আম্মাজান এখানে থাকতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আর এখানে অবস্থান করে, ইব্রাহিম আলাইহিস সালামের আম্মাজান এখানে অবস্থান করতে পারবে না, এখানে আর থাকতে পারবে না। ছোট্ট সন্তানকে গহীন জঙ্গলের ভিতরে, গুহার ভিতরে রাইখা ইব্রাহিম আলাইহিস সালামের মা চলে আসছে। এরকম কিছু প্রত্যেক জমানায় মানুষ থাকে যারা আল্লাহর তাওহীদের একত্ববাদের দাওয়াতকে বন্ধ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? আমরা বিগত ফ্যাসিস্ট সরকারকে দেখেছি, সে এমন ভাবে বসেছে, সংসদের ভিতরে বসেছিল, আর বাংলার জমিন থেকে একত্ববাদের দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য, একত্ববাদের তৌহিদের দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য সে এমন চক্রান্ত করেছে, একজন একজন করে উলামায়ে কেরামদেরকে বিদেশের বাইরে পাঠায়, আর যাদেরকে বিদেশের বাইরে পাঠাইতে না পারে তাদেরকে আয়নাঘরে গিয়ে নিয়ে রাখতো। কথা বলেন ঠিক কিনা? এরকম ইতিহাস আমরা দেখেছি। বিগত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা বাংলার জমিন থেকে একত্ববাদের আওয়াজকে বন্ধ করার জন্য এরকম উলামায়ে কেরামদেরকে কাউকে দেশের বাইরে পাঠিয়ে দিত, আবার কাউকে আয়নাঘরের ভিতরে রেখে দিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তুমি আমার বন্ধুদের ব্যাপারে, উলামায়ে কেরামের ব্যাপারে, তৌহিদি জনতার ব্যাপারে, এরকম আম সাধারণের ব্যাপারে ষড়যন্ত্র চালাও, অপেক্ষা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও বাংলার জমিন ছাড়তে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? এই ইতিহাস আমরা দেখেছি। নমরুদ পায়তারা শুরু করে দিয়েছে। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম ওই গুহার ভিতরে জন্মগ্রহণ করছেন। গুহার ভিতরে জন্মগ্রহণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালামের আম্মাজান চলে আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মাজান চলে আসার পরে ছোট্ট শিশু, একদম দুর্বল শিশু, কাউকে ডাকতেও পারে না, খাবার খাইতেও পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে ওই শিশু অবস্থায় এমন একটা যোগ্যতা দিয়া দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার এই আঙ্গুলগুলা চুষত, আর ইব্রাহিম আলাইহিস সালামের আঙ্গুলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কারিশমা দেখাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মুখের ভিতরে আঙ্গুল দিয়া এরকম ভাবে চাটা শুরু করত, ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে যখন তার আঙ্গুলগুলা চাটতো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আঙ্গুলের ভিতর থেকে এক প্রকারের দূত ইব্রাহিম আলাইহিস সালামের জবানে বের করে দিতেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
আর ওই দুধের ভিতরে এমন একটা পাওয়ার ইব্রাহিম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এমন একটা পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুধের ভিতরে দিয়ে দিলেন। অন্যান্য শিশুরা একদিনে যেই বড় হয়, ইব্রাহিম আলাইহিস সালাম ওই দুধ খাওয়ার দুধের ভিতরে এমন একটা পাওয়ার দিছে, এই পাওয়ারটা দেওয়ার সাথে সাথে একদিনে দুধ খাইলে একটা সাধারণ বাচ্চা যতটুকু বড় হয়, ইব্রাহিম আলাইহিস সালাম 2 মাসে যতটুকু বড় হইতো, ওই 2 মাসের বড় হওয়াটা একদিনে হয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার আঙুল থেকে যেই দুধটা বের হইতো, ওই দুধটা যখন খাইতো, খাওয়ার সাথে সাথে 2 মাসে আমাদের সাধারণ সন্তানরা যতটুকু বড় হয়, ইব্রাহিম আলাইহিস সালাম একদিনে ততটুকু বড় হইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বড় হইতে শুরু করলেন, বড় হইতে শুরু করলেন। বড় হইতে হইতে এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম মোটামুটি সে সব কিছু বুঝতে পারে, ধারণা করতে পারে। এইবার ইব্রাহিম আলাইহিস সালামের যখন বিপদ কেটে গেল, আজর যখন যাওয়া আসা করে গর্তের ভিতরে দেখে তার সন্তান কতটুকু বড় হয়। এক পর্যায়ে যখন তার সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, ওই গর্ত থেকে বের হয়ে আসছে। বের হয়ে আসার সাথে সাথে এইবার ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে আল্লাহ কিভাবে ঈমান ঢুকাইতেছেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের ভিতরে কেমনে ঈমান ঢুকায় একটু দেখেন। ইব্রাহিম ওই গর্ত থেকে বের হলেন। গর্ত থেকে বের হওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকালেন। আসমানের দিকে তাকানোর পরে দেখলেন বিশাল এক সূর্য। বিশাল সূর্য দেখার পরে ইব্রাহিমের অন্তরের ভিতরে কৌতূহল জাগছে, আরে আমি যে পৃথিবীতে আসছি, আমার তো একজন, তইলে আমার সৃষ্টিকর্তাটা কে? ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন ওই আসমানে এত বড় সূর্য, হয়তো ওই সূর্যটা আমার প্রভু। এই কথা যখন ইব্রাহিম দিলে দিলে চিন্তা করতেছেন, সারাদিন কেটে গেল এই চিন্তা করতে করতে। এক পর্যায়ে সন্ধ্যাবেলা যখন সূর্যটা ডুবে গেছে, সন্ধ্যাবেলা যখন সূর্যটা ডুবে গেছে, ইব্রাহিম বলে যেই বস্তুর কোনো স্থায়িত্ব নাই, যেই বস্তু ক্ষণস্থায়ী, যেই বস্তুর কোনো শক্তি নাই, যেই বস্তু সব সময় থাকতে পারে না, ওই সূর্য আমার প্রভু হইতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম সন্ধ্যাবেলা দেখলেন আকাশের ভিতরে বিশাল একটা চাঁদ উঠছে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন হয়তো ওই চাঁদ আমার প্রভু হইতে পারে। এইবার ইব্রাহিম এই চাঁদের কথা অন্তরে ভাবতে 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 সারা রাত্র ভাবতেছে, চাঁদটা হয়তো আমার প্রভু, চাঁদটা হয়তো আমার প্রভু। এইবার সকালবেলা যখন চাঁদটাও ডুবে গেছে, চাঁদ ডুবে যাওয়ার সাথে সাথে ইব্রাহিম এক বাক্যে বলে দিছে, এই চাঁদও ক্ষণস্থায়ী, এই চাঁদটাও চিরস্থায়ী না, তাহলে এই চাঁদও আমি ইব্রাহিমের প্রভু হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চাঁদও আমি ইব্রাহিমের প্রভু হতে পারে না। মুহতারাম হাজিরিন, এক পর্যায়ে ইব্রাহিম আকাশের তারকাগুলোকে নিজের প্রভু ভাবলো। দেখে তারকার কোনো স্থায়িত্ব নাই, তারকাও চলে যায়। তখন তিনি কৌতূহল, আরে কে আমার প্রভু, কে আমার প্রভু? হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা এলেম ইব্রাহিমের কলবের ভিতরে দিয়ে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে রব, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বময় ক্ষমতার মালিক। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেছে যে এই চাঁদ, সূর্য, পাহাড়, পর্বত, যা কিছু দেখি না কেন, মাছ, গাছ, গরু, ছাগল, যাই আমরা দেখি না কেন, এই কিচ্ছুই আমার প্রভু হতে পারে না, আমার প্রভু হতে পারে না। তখন হঠাৎ করে তিনি আল্লাহ পাকের পরিচয় পেয়ে গেলেন, আল্লাহকে ডাকা শুরু করে দিলেন। এই আল্লাহকে ডাকা যখন শুরু করলেন, ইব্রাহিমের পিতা আজর জাইনা গেছে।
ইব্রাহিমের পিতা আজর জেনে গেছে ইব্রাহিম আর ওই নমরুদকে খোদা মানে না। ওই আসমানের ভিতরে যেই সূর্য ওঠে, সূর্যের পূজাও করে না, তারকার পূজাও করে না, গাছের পূজাও করে না, মাছের পূজাও করে না, আমরা যেই মূর্তি বানাই ওই মূর্তির পূজাও করে না। তখন এই সংবাদ যখন গেল, তখন ইব্রাহিমের পিতাও চমকে গেল, ইব্রাহিমের বুতাও হঠাৎ করে চমকে গেল। আরে এই সন্তানকে যদি শিশু অবস্থায় মেরে ফেলতাম তাইলেই তো আমার ভালো ছিল, এই সন্তানকে যদি মেরে ফেলতাম তাহলেই তো আমার ভালো ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আবার ছিল মূর্তি পূজারী। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কি ছিল? মূর্তি পূজারী ছিল। যখন চিন্তা করলো যে হয়তো এই সন্তানকে যদি মেরে ফেলতাম তাইলেই ভালো ছিল, এই সংবাদ নমরুদের কানে চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন যেইখানে তারা পূজা করতে মূর্তিগুলা বানায়া রাখতো, মূর্তি বানায়া বানায়া যেইখানে রেখে দিত, ইব্রাহিম আলাইহিস সালাম একদিন ওইখানে গেছে। যাওয়ার পরে দেখতেছে সবগুলা মূর্তি সুন্দর করে সাজায় রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলা মূর্তি ভাঙা ফেলছে, একটা মূর্তি রাখছে। এখন সমস্ত মানুষ যখন পূজা দিতে আসছে, পূজা অর্পণা দেওয়ার সময় আইসা দেখে সব মূর্তি ভাঙা, শুধু একটা মূর্তি আছে। সব মূর্তি ভাঙা ফেলছে ইব্রাহিম আলাইহিস সালাম। ভাঙা ফেলার সাথে সাথে তারা যখন পূজা করতে আসছে, আসার পরে দেখতেছে যে একটা মূর্তিও নাই, শুধু বড় মূর্তিটা ছাড়া, বড় মূর্তিটা শুধু আছে, আর সব মূর্তি ভেঙে ফেলছে। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে, আরে এগুলা ভাঙছে কেডা? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, এগুলা ভাঙছে ওই বড় মূর্তিটা, দেখো না তার হাতে লাঠি। ইব্রাহিম আলাইহিস সালাম কি করছে? বুদ্ধি কইরা সব মূর্তিগুলা ভাঙা যেই লাঠিটা ছিল ওই লাঠি আবার বড় মূর্তির কাঁধের ভিতরে ঝুলাই রাখছে। রাখার পরে যখন জিজ্ঞেস করলো যে এই মূর্তিগুলা ভাঙছে কেডা, কে ভাঙছে, তখন ইব্রাহিম বলল, দেখো না ওই বড় মূর্তির কাছে লাঠি, ওই বড় মূর্তি ভাঙছে। তখন সবাই মাথাটা অবনত করে দিয়েছে। সবাই কি করেছে? মাথাটা অবনত করে দিয়েছে লজ্জায়। তারা তো জানে, তারা জানে যেটার পূজা করে, যেটার উপাসনা করে, যেটাকে মানে, যেটাকে বুঝে, এটা আর আসলে প্রভু না, তারা জানে। সমস্ত হিন্দুদেরকে ডাক দিবেন, সমস্ত হিন্দু সম্প্রদায়কে ডেকে জিজ্ঞেস করবেন, আসলে তোমরা যার পূজা করো, তোমরা যেই সমস্ত দেব দেবীর মূর্তির পূজা করো, আসলে কি সে তোমাদেরকে সৃষ্টি করেছে? যখন সামনাসামনি জিজ্ঞেস করবেন, বলবে না, আমাদের সৃষ্টিকর্তা উপরেওয়ালা। উপরেওয়ালা, তারা বলে উপরওয়ালা, অর্থাৎ উপরে একজন আছে, তারাও বিশ্বাস করে। তাদের যেই কিতাব, বিভিন্ন কিতাব, বেদ, আরো যেই সমস্ত কিতাবগুলো আছে, ওই সমস্ত কিতাবের ভিতরও আছে একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ, একমাত্র পালনকর্তা আল্লাহ, একমাত্র রিজিকদাতা আল্লাহ, একমাত্র সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, একমাত্র রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, একমাত্র ক্ষমতা কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ, তারাও জানে। তাদের কিতাবের ভিতরও আছে। এই জন্য মুহতারাম হাজিরিন, ওই ইব্রাহিম আলাইহিস সালামের জমানার মানুষগুলা লজ্জিত হয়ে গেছে। লজ্জিত হওয়ার পরে তারপরও তারা আল্লাহর উপরে ঈমান আনে নাই, তারপরও তারা আল্লাহকে বিশ্বাস করে নাই, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে নাই। বর্তমানে অনেক মানুষ দেখবেন, তাদেরকে যত বুঝায় কিন্তু দিনের পথে আসে না। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে যখন আল্লাহ পাকের একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, তার পিতা পর্যন্ত তার সাথে বিরোধিতা হয়ে গেল, তার কাছে বিরোধিতা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার সময় চলে আসছে। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম একের পরে এক পরীক্ষা দেওয়া শুরু করলেন, একের পর এক পরীক্ষা দেওয়া শুরু করলেন। নমরুদ এর কাছে যখন দাওয়াত নিয়ে গেলেন, নমরুদ একত্ববাদের দাওয়াত গ্রহণ করো, নমরুদ একত্ববাদের দাওয়াত গ্রহণ করে নাই। নমরুদ তো বলে, না না না,
উপরের আল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ, এটা আমি বিশ্বাস করি না, এটা আমি মানতে চাই না। আমি হইলাম একমাত্র আল্লাহ, আমি হইলাম একমাত্র রব। এইভাবে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, এইবার নমরুদ পায়তারা শুরু করলো ইব্রাহিমকে কিভাবে দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করা যায়, ইব্রাহিমকে কিভাবে দুনিয়ার জমিন থেকে বের করা যায়। এইবার ইব্রাহিমকে হত্যা করবে, ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করবে। ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার জন্য পায়তারা শুরু করে দিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার জন্য আয়োজন শুরু করলো নমরুদ। আয়োজন যখন শুরু করে দিল, বিশাল এক কুণ্ডলী, ওইখানে লাকড়ি ফালাইতে ফালাইতে বিশাল এক তম্বুর করে ফেলছে, বিশাল এক উঁচু টিলা করে ফেলছে। এইবার আগুন ধরায় ফেলছে, ইব্রাহিমকে ধইরা নিয়ে আসছে, ওই ইব্রাহিমকে আগুনের ভিতরে ফালায়া দিবে। আচ্ছা বলেন, আল্লাহ পাক যদি ইব্রাহিমকে রক্ষা করতে চায়, নমরুদের ক্ষমতা আসেনি ইব্রাহিমকে ধ্বংস করবে? বলেন, নমরুদের ক্ষমতা আছে ধ্বংস করবে? আমাদের বিগত আমরা দেখেছি উলামায়ে কেরামদেরকে কিভাবে কষ্ট দিয়েছে, কিন্তু ইসলামের বিজয়, আল্লাহ পাকের একত্ববাদের আওয়াজ বন্ধ করতে পারছে। ফেরাউন চেষ্টা করেছিল আল্লাহ পাকের একত্ববাদের আওয়াজ বন্ধ করবে। মূসা আলাইহিস সালামকে শাস্তি দেওয়া শুরু করে দিয়েছে, মূসা আলাইহিস সালামকে কষ্ট দেওয়া শুরু করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মূসা তুমি সফর করো নীল নদের উপর দিয়ে। মূসা আলাইহিস সালাম সফর করা শুরু করে দিলেন নীল নদের ভিতরে। মূসা আলাইহিস সালাম যখন নীল নদের কাছে গেছেন, আল্লাহ পাক বললেন, তোমার হাতের লাঠি দিয়া নীল নদের ভিতরে বাড়ি মারো। বাড়ি মারছে, 12টা রাস্তা হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম তার সৈন্যবাহিনী নিয়ে পার হয়ে গেছে। আর ফেরাউন যখন মাঝখানে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাস্তা ধ্বংস হ, পানিতে ফেরাউনকে পানি দিয়া ধ্বংস করে দে। আল্লাহ পাক পানিকে হুকুম দিছে, ফেরাউনকে ধ্বংস করে দিছে। প্রত্যেকটা যুগে যুগে আমরা দেখেছি যারা ইসলামের বাতিকে বন্ধ করার চেষ্টা করেছে, আল্লাহ পাক তাদের আওয়াজকে বন্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি কি ভুল বলতেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আওয়াজকে বন্ধ করে দেয় নাই। এই আমাদের পাক ভারতবর্ষে ইংরেজ বেনিয়ারা এসেছিল তাওহীদের আওয়াজকে বন্ধ করতে। দারুল উলুম দেওবন্দের অসংখ্য উলামায়ে কেরামকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, গাছে গাছে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রেখেছে, জেলখানার ভিতরে আবদ্ধ করেছে, আগুনের ভিতরে পুড়িয়ে হত্যা করেছে। কিন্তু ওই ইংরেজরা আল্লাহর তাওহীদের একত্ববাদের আওয়াজকে বন্ধ করতে পারে নাই, বরং এই বাংলার জমিন থেকে, ভারত উপমহাদেশ থেকে ইংরেজ বেরিয়ারা পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য যারাই আল্লাহর তাওহীদের আওয়াজকে বন্ধ করার চেষ্টা করবে, পায়তারা করবে, তাদেরকে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন, যারা আল্লাহর সাথে, আল্লাহর কোরআনের সাথে, রাসূলের সাথে, আল্লাহর ওলিদের সাথে, যারা উলামায়ে কেরামের সাথে যুদ্ধ ঘোষণা করবে, তাদেরকে কষ্ট দিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত গুস্তাদে আল্লাহ, গুস্তাগে কোরআন, গুস্তাগে রাসূল, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী ওই সমস্ত মুসলিম নাস্তিক মুরতাদের ব্যাপারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করলাম। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন, নমরুদ সবাই এরকম ধ্বংস হয়ে গেছে। এইবার নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দেওয়ার জন্য আগুনটাকে তৈরি করে ফেলছে। এমন আগুন ধরাইছে, এমন আগুন ধরাইছে, ওই আগুনের উপর দিয়া যদি কোনো পাখি উড়া যায়, ওই পাখিটা সাথে সাথে কাবাব হয়ে যায়, ওই পাখিটা সাথে সাথে কাবাব হয়ে যায়। এমন একটা আগুন ধরাইছে, এমনকি কোনো মানুষ আগুনের কাছে যাইতে পারে না। নমরুদ কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলবে, এইবার দূর থেকে
অনেক রকমের পরিকল্পনা করার পরে শেষ পর্যন্ত একটা জিনিসের মাধ্যমে, একটা প্রক্রিয়ার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানোর ব্যবস্থা করলো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালাই দিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আইসা বলে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি যদি চান আমি জিবরাইল আলাইহিস সালাম এই আগুনকে আমার জিবরাইলের 600 ডানা, এই আগুন নিবাইতে 600 ডানা লাগবে না, মাত্র একটা ডানা হইলেই যথেষ্ট। আমি জিবরাইল এই আগুনকে নিভায়া দেব। মেঘের ফেরেশতারা এসে বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি শুধু একবার বলেন, আমরা বৃষ্টি দিয়ে এই আগুনকে নিভায়া ফেলবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার সাথে আমার আল্লাহর সম্পর্ক, তুমি জিবরাইলের দরকার নাই, তুমি মেঘমালার ফেরেশতারও দরকার নাই। আমি ইব্রাহিম যদি আগুনে যাইলে আমার আল্লাহ যদি খুশি হয়, আমি ইব্রাহিম আগুনে যাইলে আমার আল্লাহ যদি খুশি হয়, আমি আগুনে যাইতেও প্রস্তুত আছি। প্রকৃত আল্লাহর ওলি যারা, প্রকৃত আল্লাহর বুজুর্গ বান্দা যারা, প্রকৃত আলেম যারা, তারা বলে জেলে যাইতেও রাজি আছি, আমার কল্লাটা কেটে ফেলবে এতেও রাজি আছি, আমাকে বনবাস দিবে, শাস্তি দিবে, আমাকে রিমান্ড দিবে, আমি রাজি আছি, কিন্তু আল্লাহ পাকের একত্ববাদের আওয়াজ বন্ধ করব না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, যদি আমার আল্লাহ চায় আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে যায়া ওই আগুনের ভিতরে জ্বলি, তাইলে আমি ইব্রাহিম ওই আগুনের ভিতরে ঝাঁপ দিতেও প্রস্তুত আছি। এইবার নমরুদ ইব্রাহিমকে ফালায় দিল আগুনের ভিতরে। আমার আল্লাহ দেখতেছেন কিনা বলেন, আমার আল্লাহ দেখতেছেন কিনা? আমার আল্লাহ বলেন, নারুকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। ওই আগুন, আমি তোরে ক্ষমতা দিছি মানুষকে পোড়ানোর জন্য, আমি তোরে ক্ষমতা দিছি সব কিছু পোড়ায় ফেলার জন্য, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে হুকুম দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোকে হুকুম দিলাম, আজকে তুই ঠান্ডা হয়ে যা, নারু ঠান্ডা হয়ে যা, হে আগুন, নারুকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যা, আবার এমন ঠান্ডা হইস না আমার ইব্রাহিমে কষ্ট পাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে বলে দিলেন, আগুন আর দেরি করিস না, ঠান্ডা হয়ে যা। ইব্রাহিমের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে আদেশ দিতে দেরি হয় আদেশ দেওয়ার সাথে সাথে, আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই আগুন আল্লাহ পাকের হুকুমে ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে ঠান্ডা বানায় দিলেন। একদিন না, 2 দিন না, একটানা 40 দিন পর্যন্ত কিতাবের ভিতরে আসছে ওই আগুনের ভিতরে থাকছে। ওই আগুনের পাশ দিয়া মানুষ যাইতে পারে না, ওই আগুনের ভিতর পাশ দিয়া কেউ যাইতে পারে না, আগুনের উপর দিয়া কোনো পাখি যাইতে পারে না। এমন উত্তপ্ত পাখি, এমন উত্তপ্ত আগুন, এমন উত্তপ্ত আগুন, এমন উত্তপ্ত আগুন, যেই আগুন পাখিকেও পোড়ায় ফেলে, যেই আগুন মানুষকে সাইড দিয়া যাইতে দেয় না। নমরুদ পাশে যাওয়ার চেষ্টা করে, কিন্তু নমরুদের জন্য ঠান্ডা হয় নাই, অন্য কোনো ব্যক্তির জন্য ঠান্ডা হয় নাই। আল্লাহ পাক ইব্রাহিমের জন্য ঠান্ডা হওয়ার জন্য বলছে, ওই আগুনটা ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম ওই আগুনের ভিতরে 1 দিন না, 2 দিন না, 1 দিন না, 2 দিন না, 1 সপ্তাহ না, কিতাবের ভিতরে আসছে 40 দিন পর্যন্ত ওই আগুনের ভিতরে ছিল। ওই আগুনের একটা ইব্রাহিমের পশম পোড়ানোর ক্ষমতা আগুন রাখে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আগুনের এক বিন্দু পরিমাণ ক্ষমতা হয় নাই ইব্রাহিমের একটা পশমকে পুড়ে। এই নমরুদ আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের দাওয়াতকে, একত্ববাদের দাওয়াতকে বন্ধ করার চেষ্টা করেছে, পায়তারা করেছে, কিন্তু পারে নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি যে আয়াত পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, সর্বময় ক্ষমতার মালিক আমি আল্লাহ, আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ, তোমাদের মালিক আমি আল্লাহ। আল্লাহ এটা ঘোষণা করে দিয়েছেন। কাজেই কেউ যদি আল্লাহকে ব্যতি রেখে নিজে অহংকারী হইতে চায়, নিজে দাপট দেখাইতে চায়, নিজে ক্ষমতা দেখাইতে চায়, সে কশিন কালো ক্ষমতাবান হইতে পারবে? জোরে বলেন, পারবে? ক্ষমতাবান হইতে পারবে না। এই জন্য আমাদেরকে একমাত্র আল্লাহর উপর তাওহীদ, একত্ববাদের ঈমান আনতে হবে, একত্ববাদের বিশ্বাস আনতে হবে, একত্ববাদের কথা আমাদের বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমতের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সব কিছুর কথা আমাদেরকে বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী ছিলেন, আল্লাহ রসুল ছিলেন, বন্ধু ছিলেন। তিনি আর জীবনের ভিতরে দেখা দিয়েছেন। ওনার জীবন থেকে আমরা সর্বপ্রথম যেই শিক্ষাটা পেয়েছি, যেই কথাটা আমরা জানতে পেরেছি, এই কথাটা হচ্ছে, আল্লাহ যদি চান তাহলে অনেক খারাপ পরিস্থিতিতে, অনেক জালেমের মাঝখানেও আল্লাহর তাওহীদের বাণী ফুটাইতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত্রি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। এদিকে দারুন নদওয়ায় বসে কাফের মুশরিকেরা পরামর্শ করলো, আল্লাহর নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলকে দুনিয়ার জমিন থেকে তাড়িয়ে দিবে, শহীদ করে দিবে। তারা এই পরামর্শ যখন করলো, আল্লাহ পাক বলেন, আমি এমন একটা নজির দেখায় দেব, এমন একটা কারিশমা দেখায় দিব। হিজরতের রাত্রিতে আল্লাহ রাসূল হিজরত করবেন। ওই রাত্রিতেই মক্কার কাফের মুশরিকেরা আল্লাহর নবীর ঘরকে ঘেরাও দিয়ে ফেলছে, আল্লাহর নবীর কামরাকে ঘেরাও দিয়ে ফেলছে, আল্লাহর নবীর হুজরাকে ঘেরাও দিয়ে ফেলছে। চতুর্দিক দিয়া কাফের মুশরিক, সকলের হাতে তরবারি, সকলের হাতে ধারালো অস্ত্র। মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে তাড়িয়ে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ, হে আমার বন্ধু, তুমি টেনশন কইরো না, এক মুষ্টি হাতে বালু নাও, বালু নিয়া ওই কাফের মুশরিকের উদ্দেশ্যে তুমি ফিকা মারো। আল্লাহর নবী বলেন, আমি একদিকে ফিকা মারতে পারবো, কিন্তু চারদিক দিয়া কাফের মুশরিকেরা আমাকে ঘেরাও করে ফেলছে। আল্লাহ বলেন, নবী, তুমি হাতে বালু নিয়া ফিক্কা মারবা, ঢিল মারবা, আর প্রত্যেকটা কাফের মুশরিকের চোখে চোখে পৌঁছায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহর নবী বালু হাতে নিলেন। বালু হাতে নেওয়ার সাথে সাথে এই যখন বালুকে সূরা ইয়াসিনের আয়াত পড়ে, ইজরামাইতা এই আয়াত পড়ে যখন ফিক্কা মারলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কাফের মুশরিকের চোখের ভিতরে এই বালুকে পৌঁছায়া দিলেন। সমস্ত কাফের মুশরিকেরা আর কিছু দেখতে পারে না। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, এইবার তুমি ঘর থেকে হিজরতের উদ্দেশ্যে রওনা হও। আল্লাহর নবী হিজরতের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। এইখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিলেন, সারা পৃথিবীর মানুষ মিলেও যদি কারো ক্ষতি করতে চায়, সারা পৃথিবী মিলেও যদি কারো ক্ষতি করতে চায়, আমার আল্লাহ যদি চায় সে সফল কাম হবে, তার ক্ষতি হবে না। তাহলে সারা পৃথিবীর কাফের মুশরিক বেঈমানেরা মিলেও তার কোনো ক্ষতি করতে পারবে? জোরে বলেন, পারবে? ইব্রাহিম আলাইহিস সালামকেও
হত্যা করার চেষ্টা করেছিল। সমস্ত ওই বনি ইসরাইলের বাচ্চাদেরকে জবাই করার জন্য নমরুদ আদেশ দিয়েছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার খলিলুল্লাহকে এমন একটা কঠিন সিচুয়েশনের ভিতরে, অবস্থানের ভিতরে দুনিয়াতে আনবো, তোমরা দেখে চমৎকার, তোমরা দেখে অবাক হয়ে যাইবা, তোমরা দেখে আশ্চর্যজনিত হয়ে যাইবা। ঠিক এমন একটা সিচুয়েশন, যেই অবস্থার ভিতরে কেউ এরকম ভাবে দুনিয়াতে বাঁচার ক্ষমতা ছিল না কোনো সন্তানের, কিন্তু ওই সময় আল্লাহ পাক ইব্রাহিমকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। মুহতারাম হাজিরিন, আজান হয়ে গেছে। আজকের যেই আলোচনা এটাই বুঝায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র সর্বময় ক্ষমতার মালিক। আমরা আল্লাহর উপর ঈমান আনবো, সব দিক দিয়া সব ক্ষেত্রে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের ঈমানকে ইব্রাহিমের মতো মজবুত করে দেখ। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।